Hey guys, this is Alvin Arif and welcome to cleavercode YouTube channel. তো প্রথমেই আপনাদেরকে প্রত্যেককে বলি প্লিজ স্টে সেফ, স্টে হোম, কারণ গোটা ওয়ার্ল্ডের পরিস্থিতি খুবই বাজে যাইতেছে, খুবই ক্রিটিক্যাল। কারণ আমি যেখানে আছি বর্তমানে সৌদিতে, এখানের অবস্থাও খুবই বাজে অবস্থা। আপনারা প্রত্যেকে হয়তো বা জানেন যে এখানে কারফিউ যারা করা হয়েছে, মক্কা বন্ধ, মদিনা বন্ধ, প্রত্যেকটা প্লেস বন্ধ। তো পুরো ওয়ার্ল্ডের অবস্থা এরকম, বর্তমানে কিছু করার নেই। আল্লাহর কাছে দোয়া করেন যেন পরিস্থিতি শান্ত হয়ে যায়। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব যে পাইথন দিয়ে আমরা কি করতে পারবো, হোয়াট ক্যান উই ডু উইথ পাইথন। পাইথন দিয়ে আমরা কি করতে পারবো বা পাইথন কারা কারা ইউজ করতে পারবে, আমি ব্যক্তিগতভাবে পাইথন দিয়ে কি কাজ করেছি, এসব কিছু নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। তো প্রথমত আমি 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 শেয়ার করতে চাই যে পাইথন কে শিখতে পারবে, এই জিনিসটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই যে এরকম কোনো রুলস আছে কি না যে পাইথন এইজন শিখতে পারবে বা ওইজন শিখতে পারবেন না। একদমই না, পাইথন প্রত্যেকের জন্য, এটা প্রত্যেকেই শিখতে পারবে। যারা একদমই পাইথন একদমই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে কোনো ধারণা রাখে না বা প্রোগ্রামিং সম্পর্কে কোনো ধারণা নেই, তারাও পাইথন ইউজ করতে পারবে বা পাইথন শিখতে পারবে। একদম শুরুতেই পাইথন শিখতে পারবে, কোনো সমস্যা নেই, এটা একদমই ইউজার ফ্রেন্ডলি। তো কিন্তু আপনি যদি পিএইচপি জানা থাকে তাহলে পাইথনটা আপনার জন্য বেশি ইজি হয়ে যাবে, আপনি খুব সহজেই গেইন করতে পারবেন পাইথনটা। কারণ পিএইচপিতে অনেক ফাংশন দেওয়া আছে, জাভা স্ক্রিপ্টে অনেক ফাংশন দেওয়া আছে যেগুলো আমরা পাইথন ইউজ করে থাকি, যেমন লুপগুলো দেওয়া আছে, ইফিলসগুলো দেওয়া আছে, এরকম আরও অনেকগুলো ফাংশন দেওয়া আছে যেগুলো একদম সিমিলার হয়ে থাকে। তো আপনি যদি জাভা স্ক্রিপ্ট অথবা পিএইচপি শিখে থাকেন তাহলে আপনার জন্য পাইথনটা খুবই ইজি হয়ে যাবে, বাট নতুনরাও পাইথনটা শিখতে পারবে। তো এখন আপনাদেরকে সাথে শেয়ার করি যে পাইথন দিয়ে আমরা অ্যাকচুয়ালি কি করতে পারবো বা পাইথনটা কারা কারা ইউজ করছে। পাইথন নাসা ইউজ করছে, পাইথন মাইক্রোসফট ইউজ করছে, পাইথন গুগল ইউজ করছে। এই তিনটা জিনিস লাগলেই তো আর কোনো কিছু প্রয়োজন নেই বর্তমানে, কারণ এই তিনটা কোম্পানি খুব বড় কোম্পানি, তো তাদেরকে আমরা ফলো করি যেহেতু। তো এরাই পাইথন ইউজ করছে এবং পাইথনটা দেখুন, পাইথনটা কোনো একটা বক্সের মধ্যে সীমাবদ্ধতা নেই যে আপনি শুধু এইটুকু কাজই করতে পারবেন, অন্য কোনো কাজ করতে পারবেন না, বিষয়টা এরকম না। পাইথন মাল্টিপল, পাইথন দিয়ে আপনি মাল্টিপল কাজ করতে পারবেন। পাইথন দিয়ে আপনি সফটওয়্যার বানাতে পারবেন, পাইথন দিয়ে আপনি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন বানাতে পারবেন, পাইথন দিয়ে আপনি ওয়েবসাইট বানাতে পারবেন, দেন ম্যানেজমেন্ট সিস্টেম বানাতে পারবেন, সাইবার সিকিউরিটিতে ইউজ করতে পারবেন, হ্যাকিংয়ের ক্ষেত্রে ইউজ করতে পারবেন, যে কোনো স্ক্রিপ্ট আপনি নিজেই ক্রিয়েট করতে পারবেন, সেটা হ্যাকিং স্ক্রিপ্ট হোক বা অন্য কোনো স্ক্রিপ্ট হোক, আপনি প্রত্যেকটা স্ক্রিপ্টই নিজেই ক্রিয়েট করতে পারেন বা যে কোনো কাজে আপনি করতে পারবেন, এটা মাল্টিপল। তো বেসিক্যালি আমি ব্যক্তিগতভাবে কি কাজ করছি বা কি প্রজেক্ট আমি নিজে করছি। তো প্রজেক্ট বলতে বিষয়টা এরকম না যে আমি মার্কেট প্লেসে freelancer.com অথবা fiverr.com upwork.com-এ আমি কাজ করছি, বিষয়টা এরকম না। আমি নিজেই কিছু কাজ করছি পাইথন দিয়ে, নিজেই ছোটোখাটো কিছু প্রজেক্ট করছি যেগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করব এবং একটু মোটিভেট করার চেষ্টা করব। কারণ কয়েকজন আমাকে জিজ্ঞেস করছে যে ভাই পাইথন দিয়ে আমরা কি করতে পারবো, এই জিনিসটা যদি না জানি বা না জানতে পারি তাহলে ওই আগ্রহটা আসে না অ্যাকচুয়ালি শিক্ষার। যার কারণে আপনাদের সাথে এই ভিডিওটা বানানো, আপনাদের সাথে এই জিনিসগুলো শেয়ার করা। তো আমি আমার প্রজেক্টগুলো আপনাদেরকে একটু দেখাই যে কি কাজ আমি করছি বা কি প্রজেক্ট আমি করেছি। তো এখানে মূলত 7টা কাজ আমি করছি বিগত দিনের, 7টা প্রজেক্ট, ছোটোখাটো প্রজেক্ট এগুলো। তো এখানে একটা আমি স্পেস শুটার একটা প্রজেক্ট করছি, যেটা খুবই পারিশ্রমিক কাজ এবং খুবই ইন্টারেস্টিং গেম বলা যায় এটাকে। তো এটা একটা গেম, আমি যদি এটা ইন্টার চাপি দেন, এটা হচ্ছে একটা স্পেস শুটার গেম। আপনাদের সাথে আমি শেয়ার করছি এটার আগে, আমি ফেসবুকে স্ট্যাটাস দিছি এটা নিয়ে। তো এটা হচ্ছে স্পেস শুটার গেম এবং খুবই ইন্টারেস্টিং। আমি প্রায় সময় খেলি এটা, প্রায় সময় আমি এটা খেলি যখন ভালো লাগে না। দেন কন্ট্যাক্ট ম্যানেজমেন্টের একটা আমি অ্যাপ্লিকেশন তৈরি করছি, যেটাতে আমি কন্ট্যাক্ট নাম্বার সব কিছু সেভ করে রাখতে পারি বা পারবো। তো এখানে আমি অ্যাড নিউতে ক্লিক করলে এখানে একটা সুন্দর একটা ফর্ম আসবে। দেন আমি যদি এখানে টাইপ করি আলফিন আরিফ
দেন আমি যদি পড়ে যাই, দেন সেভে ক্লিক করলে এটা অটোমেটিকলি এখানে সেভ হয়ে যাবে। দেন আপনি চাইলে অনেক কিছু আপনি এখানে সেভ করে রাখতে পারবেন, এটা পার্সোনালি ইউজ করতে পারবেন। দেন কোনো অফিসিয়ালের মধ্যেও এটা ইউজ করা যায়, সমস্যা নেই। আর একটু ডিজাইন করে নিলে, গর্জিয়াস করে নিলেই আপনি যে কোনো প্রফেশনালি ইউজ করতে পারবেন যে কোনো জায়গাতে। দেন আপনি এটাকে ডিলেটও করতে পারবেন এখান থেকে, এটা সিলেক্ট করে জাস্ট ডিলিটে ক্লিক করলে একটা পপ আপ আসবে, ইয়েস দিয়ে দিলে এটা ডিলিট হয়ে যাবে। এই ছিল ম্যানেজমেন্টের, কন্ট্যাক্ট ম্যানেজমেন্টের। দেন করোনা ভাইরাস নিয়ে আমি একটি কাজ করছি গতকাল রাতেই, সেটা হচ্ছে আমি একটু শেয়ার করি এটা নিয়ে। আমি কয়েকটা ওয়েবসাইট দেখছি যারা আপনার এপিআই দিয়ে নিয়ে আসে ডাটাগুলো এবং লাইভ আসে, আপডেট হয়। ওই যে ওয়েবসাইট থেকে আনা হয় বা যে এপিআই থেকে আনা হয় এটা লাইভ হয়ে থাকে, ওইখানে কোনো আপডেট আসলে আপনার ওয়েবসাইটে অটোমেটিকলি আপডেট হবে। তো পাইথনে আপনি অনেকভাবেই এটা করতে পারেন। পাইথনে আপনি এপিআই ইউজ করতে পারেন চাইলে, না চাইলে আপনি অনেকগুলো মেথড আছে যেগুলো আপনি ইউজ করতে পারেন। তো আমি মূলত রিকোয়েস্ট করে ইউজ করছি, যেটাতে একটা ওয়েবসাইট থেকে আমার আনা, ওই ওয়েবসাইটে যদি কোনো আপডেট হয়ে থাকে ইন ফিউচারে, তাহলে অটোমেটিকলি আমার অ্যাপ্লিকেশনে সেটা আপডেট হয়ে যাবে। এবং এটা এপিআই, উইদাউট এপিআই করা একদমই। শুধু করোনা ভাইরাসের আপডেট বা ডাটাই নয়, আপনি চাইলে যে কোনো ওয়েবসাইটের যে কোনো ডাটা আপনি এক্সট্র্যাক্ট করে রিকোয়েস্ট করে আপনি নিয়ে আসতে পারবেন আপনার অ্যাপ্লিকেশনে। দিস ইজ পাওয়ার অফ পাইথন, ইউনো। তো আমি যদি এটাকে ওপেন করি, সাথে সাথে আরও 2টা ফাইল আমাকে এখানে দিবে। আমি ওই সিস্টেমটা ক্রিয়েট করছি। একটা আমাকে গ্রাফ দিবে পিএনজিতে, আর একটা দেবে আমাকে সিএসবি ফাইল, যেটা আমি মাইক্রোসফট এক্সেলে চেক দিতে পারবো। তো আমি যদি এখান থেকে 2টা ফাইলই ডিলিট করে দিই, দেন এখানে এটাকে রান করে আমি এখানে জাস্ট ওকে, এটা যদি আমি এখান থেকে রান করি, তাহলে সাথে সাথে আমাকে আরও 2টা ফাইল এখানে ওরা দিয়ে দিবে সাথে সাথে। তো এটার জন্য বেশি কোড করতে হয় না, জাস্ট সিম্পল কিছু কোড করছি। এটার উপরে আমি এক টিউটোরিয়াল বানাবো বা এটার উপরে আমি টিউটোরিয়াল দেব। তো এটা ছিল গ্রাফটা, যেহেতু কান্ট্রি অনেকগুলো, সেহেতু এটা একটা আরেকটার ওপরে ওভার হয়ে গেছে, যার কারণে এরকম দেখাচ্ছে এখানে প্রত্যেকটা কান্ট্রির নাম। ওহ সরি, এটা তো ক্লোজ করে দিছি। দেন এই যে দেখুন, রান করার সাথে সাথে সিএসবি ফাইলটাও দিয়ে দিছে আমাকে এখানে। এটা আমি মাইক্রোসফট এক্সেলে ওপেন করতে পারবো। তো এখানে মূলত আমি কি আনছি, এখানে আমি প্রথমত ওদের টাইটেলটা আমি এখানে আনছি, যেটা টাইটেল আকারে এখানে দেখতে পারতেছেন বর্তমানে। দেন আমি এখানে 3টা ডিআইবি আনছি ওদের, যেখানে আপনার কেসেসগুলো দেওয়া আছে, টোটাল কেস, দেন ডেথ, দেন রিকভার, এই টোটাল রিকভার ডেট বা টোটাল কেসেসগুলো এখানে দেওয়া আছে। দেন আছে এখানে কি টোটাল কান্ট্রি দেওয়া আছে, দেন টোটাল কেস, টোটাল কেসেস এখানেও, দেন টোটাল ডেথ, এগুলো দেওয়া আছে। তো এইগুলো একদম সিম্পল কাজ। আমি যদি এর কোডগুলো আপনাদেরকে দেখাই, তাহলে হয়তো বুঝতে পারবেন যে কতটুকু পরিশ্রম করতে হয়েছে। এটাতে তেমন কোনো পরিশ্রম নাই, কারণ কোডিংই নেই। এই যে দেখুন, বাস এতটুকুই কোড, বাস আর কোনো কোড নেই। তো একদমই সিম্পল কাজ এখানে, এটাতে তেমন কোনো পরিশ্রমের কোনো কাজই নেই এখানে। তো দেন নেক্সট যেই কি বলে, নেক্সট যেই অ্যাপ্লিকেশনটা আমি ক্রিয়েট করছি, এটা হচ্ছে একটা সফটওয়্যার রান করার জন্য সফটওয়্যার। দেন এখানে কিছু কিছু অ্যাপ্লিকেশন আছে, দেখবেন আপনারা উইন্ডোজের কিছু কিছু অ্যাপ্লিকেশন আছে যেগুলো আপনি ডিরেক্টলি রান করতে পারবেন না, আপনাকে ডিরেক্টলি রান করতে দিবেই না। তো সেগুলো কিভাবে আপনি রান করবেন, তার জন্য আমি নিজে এটা বানিয়েছি এবং আমি ইউজ করি এটা। প্রায় সময় আমি কিছু কিছু অ্যাপ্লিকেশন দেখা যায় যে ডিরেক্টলি রান করা যায় না, ওইগুলো আমি এটা দিয়ে রান করি এবং এটা আমি অনেক প্রায় সময় আমি এটা ইউজ করে থাকি। এখানে ওপেন ফাইল দিলে দেন ফাইলগুলো সিলেক্ট করতে দিবে আমাকে, সিলেক্ট করলে এটা রান দিলেই রান হয়ে যাবে। দেন আমি যে কাজটা করছি সেটা হচ্ছে হোটেল ম্যানেজমেন্ট, এবং এই পর্যন্ত পাইথনে আমার সব থেকে পরিশ্রম যেটাতে করছি বা যেটা নিয়ে খুবই ঘাটাঘাটি করতে হয়েছে গুগলে,
এবং খুব পরিশ্রম করতে হয়েছে যে প্রজেক্টটা নিয়ে, সেটা হচ্ছে এটা হোটেল ম্যানেজমেন্ট। অ্যান্ড এটা যদি আমি রান করি এখান থেকে দেখতে পারবেন যে অনেক ফাংশন এটাতে আমি অ্যাড করছি, প্রায় 7টা ফাইল আমি কোডিং করতে হয়েছে এটার জন্য। দেন চেক ইনে ক্লিক করলে একটা ফর্ম দিতেছে, এখানে আপনি ইম্পোর্ট করতে পারবেন, ওকে দিতে পারবেন, নেম হ্যাজ বিন ইম্পোর্ট। তো দেন সাবমিটে ক্লিক করলে এখানে টোটাল দেখাই দিতেছে আমাকে, ফিডব্যাকটার সাথে সাথে আমি পাইতেছি। তো এই ছিল হোটেল ম্যানেজমেন্টের কাজ। দেন আপনি চেক আউটও করতে পারবেন, এখানে নাম্বার দিয়ে, রোমের নাম্বার দিয়ে চেক আউট দিলেই এখানে দেখাবে। তো আপনি মূলত কাজ জানলে, আপনি যদি কাজ জানেন তাহলে অনেক কিছুই করতে পারবেন, আপনি অনেক কাজে আপনি করতে পারবেন। দেন আমি যেটা করছি এটা আমি শেয়ার করছি ফেসবুকে, স্ট্যাটাসও দিয়েছি এটা নিয়ে, একটা খুব ইন্টারেস্টিং স্ন্যাক গেম। এটা যদি আমি এখান থেকে রান করি, দেখেন এটা আমি প্রায় সময় খেলি এই গেমসগুলো। আমি যে 2টা গেমস বানাইছি এই 2টা গেমস আমি প্রায় সময় খেলি। আমি যদি গেম ওভার হয়ে গেছে, আসলে খুব বোরিং লাগে খেলতে পারি না যেহেতু। তো লাস্ট আমি যেটা করছি সেটা হচ্ছে স্টুডেন্ট ম্যানেজমেন্ট। এটা টোটালি কমান্ডের মধ্যে, এটা কোনো উইন্ডোজের মধ্যে না, এটা একটা কমান্ডের মধ্যে আমি করছি, যেটাতে আমি এখান থেকে কী কী করা যায় অ্যাকচুয়ালি। আপনি স্টুডেন্টের লিস্ট দেখতে পারবেন, স্টুডেন্ট অ্যাড করতে পারবেন, সার্চ করতে পারবেন এবং রিমুভ করতে পারবেন স্টুডেন্ট। তো আমি যদি এখানে 1 লিখে ইন্টার চাপি, দেন আমাকে স্টুডেন্টের লিস্টটা দেখাই দিতেছে, এখানে আলফিন, তাফিম, হামজা, ফয়সাল, আমরা প্রত্যেকেই স্টুডেন্ট। অ্যাকচুয়ালি আমরা স্টুডেন্ট, আমরা অনেকের স্টুডেন্ট যাই হোক ওইদিকে আমরা না যাই। দেন এতটুকু ছিল, আমি এই 7টা ছোটোখাটো প্রজেক্টই করছি। এগুলো আপনাদের সাথে এই কারণেই শেয়ার করা যে আপনাদেরকে একটু মোটিভেট করা, যেন আপনারা কাজের প্রতি আগ্রহ হন, যেন আপনারা শিখেন। দেখুন, স্কিলস ডেভেলপ না করলে আপনার কোনো ভ্যালু থাকবে না। আপনি অন্যদের বারবার বলবেন যে ভাইয়া এটা কীভাবে করে, ওইটা কীভাবে করে, বা আমার এটা লাগবে, এটা করে দেন, এটা করে দেন। না, আপনি নিজে শিখেন, নিজে কিছু শেখার চেষ্টা করেন। অনলাইনে বহুত বহুত আপনার ইয়ে আছে, ওয়ে আছে এগুলো শেখার জন্য। তার মধ্যে আমি যদি আপনাদেরকে কিছু ইয়া দেখাই, এখান থেকে আমি যদি বের করি, হাউ ক্যান আই লার্ন পাইথন, আমি এটা দিয়ে সার্চ করলে এখানে অনেকগুলো ওয়েবসাইট দেওয়া আছে যেগুলোতে ফ্রি আপনাদেরকে শেখাবে। তো দেন আপনি ভিডিওতে ক্লিক করলে এখানে বহুত ভিডিও দেওয়া আছে, অনেক প্রচুর ভিডিও দেওয়া আছে। তো এগুলো আপনারা ফলো করবেন বা এগুলো শিখবেন। দেন ইউটিউব দেখবেন, ইউটিউবে অনেক কিছু দেওয়া আছে, সব কিছু এভরিথিং আমরা তো ইউটিউব থেকে শিখতেছি বর্তমানে, কারণ এরকম কোনো কোর্স বা অন্য কোনো কিছু দেখার প্রয়োজন নেই বর্তমানে, যেহেতু ইউটিউব আছে। ইউটিউবে আপনি সব কিছুই পাবেন, সব কিছু এভরিথিং দেওয়া আছে ইউটিউবে। তো ইউটিউবটা একটু বেশি ফলো করবেন, তাহলে শিখতেও পারবেন বেশি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো আশা করি আজকে আপনারা একটু মোটিভেট হলেন। ভিডিওটা এই কারণেই করা যে কিছু কিছু লোক আমাকে বলে যে ভাইয়া অ্যাকচুয়ালি কী করা যায় এটা না জানলে আমার আগ্রহ আসতেছে না পাইথনটা শেখার প্রতি। তো যার কারণে আমি আজকের এই ভিডিওটা করলাম। এবং আরও একবার বলি, স্টে হোম, স্টে সেফ অ্যান্ড প্রত্যেকে ভালো থাকেন, সুস্থ থাকেন এবং দোয়া করেন প্রচুর পরিমাণ, যেন অবস্থাটা খুব ভালো যেহেতু যাচ্ছে না। তো দোয়া করেন যেন পরিস্থিতিটা একটু শান্ত হয়, আল্লাহ যেন সব কিছু নর্মাল করে দেয়। অ্যান্ড ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।